খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, আজকে আমাদের বিজ্ঞান প্রযুক্তি নিয়ে প্রথম প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে। গবেষকরা একটা গবেষণাগারের সেটিংয়ে মানুষের রেটিনা তৈরি করতে পারছেন বা চাষ করছেন, সেই প্রক্রিয়াটি উন্মোচন করেছেন, যার মাধ্যমে ভিটামিন এর ডেরিভেটিভ রঙের বিশাল বর্ণালী বোঝার জন্য মানুষের ক্ষমতা যে অনন্য কোষ দিয়ে তৈরি চোখের ভেতরটা, সেটাই কিন্তু প্রমাণ করে। তবে এই চাক্ষুষ ক্ষমতা কুকুর, বিড়াল এবং অন্যান্য বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে অনুপস্থিত। জীববিজ্ঞানের সহযোগী অধ্যাপক লেখক রবার্ট জনস্টন বলছেন, এই রেটিনাল অর্গানয়েডগুলি আমাদের প্রথমবারের মতো মানব নির্দিষ্ট বৈশিষ্ট্য অধ্যয়ন করার অনুমতি দিয়েছে। আচ্ছা, আমাদের আমরা যে মানুষ, কিভাবে আমরা এটা করি যেটা কুকুর, বিড়াল এরা করতে পারে না? কি আমাদের আলাদা করে তোলে সে সম্পর্কে একটি বিশাল প্রশ্ন। PLOS বায়োলজিতে প্রকাশিত ফলাফলগুলি বর্ণাঢ্যতা, বয়স সম্পর্কিত দৃষ্টিশক্তি হ্রাস এবং ফটো রিসেপ্টর কোষের সাথে যুক্ত অন্যান্য রোগের বোঝা বাড়ায়। তারা এটাও প্রদর্শন করে যে কিভাবে জিন মানুষের রেটিনাকে নির্দিষ্ট রং সংবেদনশীল কোষ তৈরি করতে নির্দেশ দেয়। একটি প্রক্রিয়া বিজ্ঞানীরা মনে করেন যে থাইরয়েড হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। অর্গানয়েডের সেলুলার বৈশিষ্ট্যগুলিকে পরিবর্তন করছে। গবেষণা দলটি খুঁজে পেয়েছে যে রেটিনোইক অ্যাসিড নামক একটি অণু নির্ধারণ করে যে একটি শঙ্কুলাল বা সবুজ আলো সেন্সিং করতে বিশেষজ্ঞ হবে কি না। শুধুমাত্র স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ এবং ঘনিষ্ঠভাবে সম্পর্কিত প্রাইমেট লাল সেন্সার এর বিকাশ করে। কয়েক দশক ধরে বিজ্ঞানীরা ভেবেছিলেন যে লাল শঙ্কু একটি মুদ্রা টস প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়, যেখানে কোষগুলি সবুজ বা লাল তরঙ্গ দৈর্ঘ্য অনুধাবন করার জন্য এলোমেলোভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এবং জনস্টনের দলের গবেষণা সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে প্রক্রিয়াটি থাইরয়েড হরমোনের মাত্রার দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। পরিবর্তে নতুন গবেষণা পরামর্শ দেয় যে চোখের মধ্যে রেটিনোইক অ্যাসিড দ্বারা সংগঠিত ঘটনার একটি নির্দিষ্ট ক্রম অনুসারে লাল শঙ্কু বাস্তবায়িত হয়। দলটি দেখেছে যে অর্গানয়েডের প্রাথমিক বিকাশে উচ্চমাত্রার রেটিনোইক অ্যাসিড সবুজ শঙ্কুর উচ্চ অনুপাতের সাথে সম্পর্কযুক্ত। একইভাবে নিম্ন স্তরের অ্যাসিড রেটিনার জেনেটিক নির্দেশাবলী পরিবর্তন করে এবং পরবর্তীতে বিকাশের সময় লাল শঙ্কু তৈরি করে। এটি এখনও কিছু এলোমেলো থাকতে পারে, কিন্তু ওনারা বলছেন আমাদের বড় অনুসন্ধান হলো যে আপনি বিকাশের প্রথম দিকে রেটিনোইক অ্যাসিড তৈরি করেন। জনস্টন বলেছিলেন, এই শঙ্কু কোষগুলি কিভাবে তৈরি হয় তা শেখার এবং বোঝার জন্য এই সময়টি সত্যিই গুরুত্বপূর্ণ। সবুজ এবং লাল শঙ্কু কোষগুলি অপসিন নামক একটি প্রোটিন ছাড়া উল্লেখযোগ্যভাবে একই রকম, যা আলো শনাক্ত করতে এবং মস্তিষ্ককে বলে যে লোকেরা কী রং দেখবে। বিভিন্ন অপসিন নির্ধারণ করে যে একটি শঙ্কু সবুজ বা লাল সেন্সারে কীভাবে পরিণত হবে। যদিও প্রতিটি সেন্সারের জিন 96% অভিন্ন থাকে একটি যুগান্তকারী কৌশলের মাধ্যমে, যা অর্গানয়েডগুলিতে সেই সূক্ষ্ম জেনেটিক পার্থক্যগুলিকে চিহ্নিত করতে পারে। দলটি 200 দিনের মধ্যে শঙ্কু অনুপাতের পরিবর্তনগুলি ট্র্যাক করতে পেরেছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।